প্রিয় দর্শক, মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি দোয়া তিনি পাঠ করতেন এবং এই দোয়াটি পাঠ করতে উম্মতকে তিনি বলতেন, তালিম দিতেন। প্রিয় দর্শক, এই দোয়াটি জামে দোয়া, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ যে দোয়াগুলো তিনি পড়তেন সেই দোয়াগুলো জামে দোয়া, অর্থাৎ তিনি জামে দোয়া বেশি বেশি পাঠ করতেন। জামে দোয়ার অর্থ হচ্ছে যার শব্দ অল্প, অর্থাৎ খুব ছোট দোয়া কিন্তু ব্যাপক অর্থবোধক, যার মানে মতলব বিরাট। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম জামে দোয়া তিনি বেশি বেশি পাঠ করতেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটিও হচ্ছে জামে দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসার, বেশিরভাগ সময় তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি তিনি কেন বেশি বেশি পাঠ করতেন এবং উম্মতকে কেন তালিম দিলেন যে এই দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করবে? প্রিয় দর্শক, এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে প্রতিদান আমাদেরকে দান করবেন, সেই প্রতিদানটা এতটা মূল্যবান, এতটা মহত্বপূর্ণ প্রতিদান, যে প্রতিদান অনেকেই এই প্রতিদান লাভ করতে বঞ্চিত হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করেছেন। অথচ তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ছিলেন। কেননা এই প্রতিদানটা এমনই, এই নিয়ামতটা এমনই, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন না তাকে দৌলত, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি দিয়ে দেন, দুনিয়ার দৌলত তাকে দিয়ে দেন যাকে ভালোবাসেন না। আবার যাকে ভালোবাসেন তাকেও দেন। কিন্তু এই নিয়ামতটা, এই প্রতিদানটা এতটাই মহত্বপূর্ণ, এতটাই মূল্যবান যে আল্লাহ পাক এটা নিজের হাতে রেখেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক যাকে ভালোবাসবেন, যাকে প্যার মহাব্বত করবেন তাকেই দান করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান নিয়ামতটি হচ্ছে হিদায়েত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেব যাতে হিদায়েত লাভ করতে পারে, এর জন্য তিনি মৃত্যুর সময় তিনি বারবার চেষ্টা করলেন যাতে করে আমার চাচা একবারের জন্য কলমা পড়ে সে হিদায়েত লাভ করতে পারে, ঈমানটা যাতে সে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাকে বঞ্চিত করলেন। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, যাকে প্যার মহাব্বত করবেন তাকে কিন্তু আপনি কখনোই হিদায়েত দিতে পারবেন না। কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন, যাকে ভালোবাসবেন, সেই এই নিয়ামত হতে, এই নিয়ামত লাভ করতে পারবে, এই নিয়ামত পেয়ে সে মালামাল হতে পারবে। তো প্রিয় দর্শক, হিদায়েত, তো এই জামে দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বেশি পাঠ করতেন যাতে তিনি হিদায়েত লাভ করতে পারেন। প্রিয় দর্শক, এবার আপনার মনে প্রশ্ন জাগবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খোদ হিদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি অন্যের জন্য হিদায়েতের মাধ্যম, হিদায়েতের ওসিলা, তিনার দ্বারা মানুষ হিদায়েত পাচ্ছে, হিদায়েত পেয়েছে, সুতরাং তিনি হিদায়েত কামনা করছেন, এর মতলব কি? প্রিয় দর্শক, হিদায়েতের অনেক অনেক স্তর আছে। প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে হিদায়েত দান করেন, অর্থাৎ একটি নূর তার অন্তরে দান করেন, তখন সে কুফর শিরিক হতে সে বিরত হয়, তওবা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে সে কবুল করে নেয় এবং শিরিক কুফরের অসারতা তার কাছে ধরা পড়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন এবং তিনার সত্তা যে সত্য, এটা সে বুঝতে পারে। আর এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে, দ্বীনকে সে কবুল করে নেয়। এটা হচ্ছে প্রথম হিদায়েত, অর্থাৎ হিদায়েতের প্রথম স্তর। এরপর আপনি যত আমল করবেন আপনি হিদায়েতের এক একটা স্তরে আরোহণ করতে পারবেন। সমস্ত পয়গম্বরগণ হিদায়েতের ওপর প্রতিষ্ঠিত ছিল, এর পরেও
তেনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিদায়াত কামনা করতেন। এর মতলব হচ্ছে হিদায়াতের যত স্তর আছে সেই স্তরগুলো তিনারা লাভ করতে চাইতেন। এই জন্য তিনারা হিদায়াতের ওপরে থেকেও তিনারা হিদায়াত কামনা করতেন। তো প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনাকে এই হিদায়াত দান করবেন এবং যত দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের এক একটি স্তরে আপনাকে পৌঁছাবেন আর আপনি সেই মহামূল্যবান স্তরগুলো অনায়াসে আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই জামে দোয়াটা তিনি বেশি বেশি পাঠ করতেন আর উম্মতকে এই দোয়া বেশি বেশি করার জন্য তালিম দিতেন। প্রিয় দর্শক, এরপর দ্বিতীয় যে প্রতিদান আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া, আল্লাহ ভীরু। প্রিয় দর্শক, তাকওয়া, আল্লাহ পাকের ভয়, এটা এত বড় নিয়ামত যে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বিরত থাকতে আপনার আমার ভেতরে যে জিনিসটা সবচাইতে বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। যার মধ্যে আল্লাহ পাকের ভয় নেই সেই মানুষটা আল্লাহ পাকের হুকুম হতে ততটাই বেপরোয়া হয়ে যাবে এবং শয়তান তাকে প্রতারিত করবে, শয়তানের সে ধোঁকায় চলবে, জাহান্নামের রাস্তায় সে চলতে থাকবে। তো প্রিয় দর্শক, আল্লাহর ভয় এটা একটি বহুত বড় নিয়ামত। প্রিয় দর্শক, আল্লাহর ভয় আপনার অন্তরে যদি অর্জন করতে পারেন, আল্লাহর ভয় যদি আপনি অর্জন করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সেই ব্যক্তি সবচাইতে বড় মর্যাদাবান, সবচাইতে বেশি সম্মানিত, যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি আল্লাহ ভীরু, বেশি তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা তালাকে আল্লাহ পাক একটি আয়াত নিয়ে এসেছেন, সেখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে আল্লাহ পাক তাকে দুনিয়ার আলা বালা মুসিবত হতে তাকে মুক্তি দান করবেন। বিপদ, মুসিবত, পেরেশানি যত বড়ই হোক, যত কঠিন হোক, জটিল হোক, আল্লাহ পাকের হুকুমে আপনাকে তাড়াতাড়ি মুক্তি দান করবেন। কেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেননি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তাকে ধন সম্পদ দেবেন, টাকা পয়সা দেবেন এবং সচ্ছলতা দেবেন, সুখ দেবেন, শান্তি দেবেন, যে সেই ব্যক্তি ধারণা করতে পারেনি, কোনোদিন কল্পনা করতে পারেনি, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য। প্রিয় দর্শক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে আল্লাহ পাক আরো এত বড় বড় নিয়ামত, যেটা আমাদের দুনিয়ার জিন্দেগিতে অত্যন্ত জরুরি, সুখে শান্তিতে থাকতে গেলে, সচ্ছলতার সঙ্গে জীবন যাপন করতে গেলে এবং দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই নিয়ামতগুলো থাকা অত্যন্ত জরুরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করলে এই নিয়ামতগুলো আল্লাহ পাক দান করবেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের ভয় আপনি অন্তরে কি করে সৃষ্টি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামে দোয়াটা পাঠ করতেন, সেই জামে দোয়াটা আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি করবেন, আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে আসবে। প্রিয় দর্শক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট দোয়ার মাধ্যমে যে প্রতিদানটা আপনাকে দান করবেন সেটা হচ্ছে পবিত্রতা। এর মতলব হচ্ছে যে আল্লাহ পাক আপনাকে জঘন্য হারাম কাজ হতে, নিকৃষ্ট কাজ হতে, যে কাজ করা তো দূরের কথা, শুনলেও ঘৃণা লাগে এমন জঘন্য নিকৃষ্ট এমন কাজ হতে আল্লাহ পাক আপনাকে পবিত্র রাখবেন। অর্থাৎ অপবিত্র কাজ, অপবিত্র, নোংরা, গর্হিত কাজ কাম হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। প্রিয় দর্শক, আর 4 নম্বর যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন সেটা হচ্ছে সচ্ছলতা। আপনার সংসারে সচ্ছলতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সচ্ছলতা দান করবেন যে আপনাকে আর কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না,
চিরদিনের দীর্ঘদিনের যে অভাব অনটন আপনার জিন্দগিতে ছিল, সেগুলো থেকে আল্লাহ পাক নিজ রহমতে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক আপনাকে মালদার বানাবেন, আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন। প্রিয় দর্শক, এক তো আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে সৃষ্টি হচ্ছে, আর এর কারণে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনার কোনোদিন কল্পনা হয়নি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটন বিপদ আপদ হতে আপনাকে মুক্তি দান করবেন। তো প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করলে সর্বপ্রথম যে প্রতিদান পাবেন সেটা হচ্ছে হিদায়েত, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকওয়া, আর তৃতীয় নম্বর হচ্ছে পবিত্রতা, আর 4 নম্বর হচ্ছে সচ্ছলতা। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে এর চাইতে বড় চাওয়া আর আমাদের কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই 4টে জিনিস যদি আপনি লাভ করতে পারেন, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি, আর মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াব করবেন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই, এবং এটাও জানবো এই দোয়াটি আমরা কখন পড়ব, কতবার পড়ব। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনি 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা, যখন সময় পাবেন তখন আপনি পড়তে পারেন। এই দোয়াটি পড়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারবেন, চলতে চলতেও পড়তে পারবেন, বসে আছেন তখনও পড়তে পারবেন। প্রিয় দর্শক, নামাজের শেষে আপনি যখন দোয়া করবেন, মোনাজাত করবেন, সেই মোনাজাতেও আপনি এই দোয়াটি করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনি যখন সময় পাবেন তখনই এই দোয়াটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক, কতবার পড়বেন? কমসে কম এই দোয়াটি আপনি 3 বার করে পাঠ করুন। যখনই পড়বেন আপনি 3 বার পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে তিনি কবুল করবেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি যদি আপনাদের মুখস্থ হয়ে যায় তাহলে তো খুবই উত্তম, আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারবেন। আর যদি আপনার দ্বারায় মুখস্থ না হয়, মুখস্থ করতে যদি অসুবিধা হয়, নিশ্চয়ই আপনি বাংলা জানেন, আমি এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। ইনশাআল্লাহ দেখে পড়ুন আর মুখস্থ পড়ুন, ফায়দা উপকার কিন্তু একই। আপনি সেই ফায়দাটা, সেই উপকারটাই পাবেন যে ব্যক্তি মুখস্থ পড়ছে। আপনি দেখে দেখে বাংলা উচ্চারণ দেখে দেখে পড়লেও আপনি সেই প্রতিদান, সেই উপকারটাই পাবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি অবশ্যই পড়তে কখনোই ভুলবেন না, কারণ দোয়াটি জামে দোয়া, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি নিজে পড়তেন। ভাবতে পারছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি নিজে পড়তেন, আর বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি আকসারিয়াত, বেশিরভাগ সময় তিনি এই দোয়াটি পাঠ করতেন। তাহলে এই দোয়ার মধ্যে আরো কত বরকত আছে, আরো কত আপনার ফায়দা আছে, উপকার আছে, সেটা হয়তো আমাদের কাছে অজানা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া শিখিয়েছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, আর সেই শিক্ষা হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন। সুতরাং দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। তো এই দোয়াতে আরো যত ফায়দা আছে, উপকার আছে, সবগুলো আমরা লাভ করতে পারবো। তো প্রিয় দর্শক, অনুরোধ রইল দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।